তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। তো গাইস, বাড়িতে বসে আজ খবর পেলাম হঠাৎ করে যে নদীর পাড়ে নাকি একটা লাশ উঠছে। তো কিছুক্ষণ আগে আমি এই জায়গা থেকে গেছি, কিন্তু আমি কিছু দেখি না। এক ছোটো ভাই কইতেছে এইখানে একটা লাশ উঠছে নাকি। তো এটা দেখার জন্য দেখো এলাকার মহিলা মানে পুরুষ সবাই এই ভিড় করতেছে। তো আমি তো দেখি না, এই জন্য আমি দেখার চেষ্টা করতে। আর জায়গাটার নাম বলে দিই, এটা হলো বরগুনা জেলা পাথরঘাটা থানার পদ্মা গ্রাম। আর এই গ্রামের মানে পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে, এই নদীটার নাম বলেশ্বর। আর এই বলেশ্বর নদী থেকে লাস্ট এই পদ্মা গ্রামের দিকে উঠছে। তো আসলে দেখি আসলে কতটা কি সত্যি কি মিথ্যা। দেখতেছি তো মানুষ দেখতেছে, আর তোমরা হয়তো দেখতে পাইতেছো যে বর্তমান লাশটার কি অবস্থা। আসলে বোঝার খুব মানে উপায় নাই যে খুব একটা যে উনি মানে মানে বয়সটা কেমন হবে বা কোন রকমের বয়সী। তো উনি একজন ছেলে মানুষ, গায়ে একটা টি শার্ট পরা ছিল, ঠিক আছে। আর উপরের মাংসগুলো মানে আস্তে আস্তে খুইলা যাইতেছে, মাথার চুল টুল পুরো একদম মাথা সব কিছুই মানে উঠে গেছে। আর পরনে কিছু নাই, শুধু গায়ে একটা টি শার্ট আছে। জানি না কোন মায়ের সন্তান। তো সবাই এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবা। আর ওনারা চেনার মতো উপায় তেমন বলতে নাই, কিন্তু যদি মানে বুঝতে আসি না কিছু, গায়ে একটা টি শার্ট আছে, যদি টি শার্টটা দেখে কেউ চিনতে পারে। তো দেখো এলাকার মানুষ খুব মানে কইরা ভিড় করতেছে, তো এটা দেখার লইগা। তো অলরেডি আমাকে পাথরঘাটা থানায় ফোন দিয়ে জানানো হয়েছে যে এখানে একটা লাশ উঠছে পদ্মা নদীর পাড়ে। তো এরা বলছে যে থানা থেকে বলছে যে আমরা কিছুক্ষণের ভিতরে আসতেছি, আপনারা আপাতত লাশটা একটু দেখে রাখেন। তো এরপরে কিছুক্ষণ পর পুলিশ এখানে আসে, পুলিশ আসছে আর উদ্ধারকর্মী নিয়ে আসে। তো পরে এইখান থেকে লাশটা আস্তে আস্তে তারা নিয়ে গেছে গাড়ি করে। তো পরে কি হয়েছে কি না হয়েছে এই বিষয়ে আমরা তেমন একটা জানি না। আর লাশটারে খুব করে আমরা দেখছি, মানে চারদিক থেকে দেখছি। আর দেখার পর এইটা বুঝি এ কোনো জেলে না, এই জেলে বা দুইতে মাস শিকার করতে যাইয়া মানে এমন একটা কোনো অ্যাক্সিডেন্ট এমন কিছু না। এই লোকটা আসলে কোনো জেলে লোক না, হয়তো জানি না মানে এনার বাইকে কী করছে। আর একটা কথা তোমাকে বলি, আমগো দিকে এই সদা দেখো ছোট্ট একটা দ্বীপের মতো দেখা যায়, এটা কয় বিহঙ্গ দ্বীপ। বর্তমানে এই দ্বীপে দুইটা লাশ আছে, আর তাৎক্ষণিকভাবে দাফন করো, ঠিক আছে। মানে দুর্গন্ধ ছড়াইতে আছে, এই জন্য এই জায়গার মানুষ এই জায়গায় মানে তাৎক্ষণিকভাবে তাকে মাটি দিয়ে রাখছে, ঠিক আছে। তো হয়তো তোমরা কম বেশি বুঝতে পারছো ব্যাপারটা কেমন। তো আমি সবাই উদ্দেশ্যে একটা কথাই কইতেছি যে ভাই, আগে নিচে বাসো, তারপর সব কিছু। যে যে দলই রাজনীতি করো, যে যাই করো, আগে নিজের মতো করে বাসো। আর একটা জিনিস সবার মাথায় রাখো, তোমার নিজের ফ্যামিলি আছে, তোমার মা আছে, তোমার বাপ আছে, তোমার ভাই আছে, তোমার বোন আছে, এমনকি অনেকের বউ বাচ্চাও আছে, ঠিক আছে। সব কিছু মাথায় রেখে সবাই চলো। আর আমি এই নদীতেই কাজ করি। আমি মানে আমি একজন মাঝি, আমার ছোট্ট একটা বোট আছে, আমি এটা দিয়ে ইনকাম করে খাই। তো আমি এর আগে একবার দেখছি নদীতে লাশ, কিন্তু মানে আমি কাউরে কিছু বলি নাই, মানে বইতে বলি নাই। তো পরে আরেকজন দেখছে, তার মানে এই জায়গাতে একসাথে দুটো লাশ ছিল। তো পরে ওই দ্বীপে যখন গেছিলো, তখন ওইখানের মানুষ তারা ওই জায়গায় মানে দাফন করে রাখছে তাৎক্ষণিকভাবে। এই এতটুকুই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।